আচ্ছা, আপওয়ার্কে আপনারা যদি আসলে টাইম দেন এবং মোটামুটি ধরেন দুই একটা ক্লায়েন্ট প্রথম দিকে নিয়ে আসতে পারেন, তো দুই একটা ক্লায়েন্ট নিয়ে আসার পরে আপনাকে কানেক্ট কিনতে হবে। আগে এই যে এইরকম কানেক্ট গুলো ফ্রিতে পাওয়া যেত, এখন আর ফ্রিতে দেয় না। আগে প্রথমে সবার প্রথমে 20টা করে দিত, ঠিক আছে, 20টার পরে 10টা আসলো, 10টার পরে 7টা আসলো, 7টার পরে মনে হয় 5টা পর্যন্ত আসছিল, আমি আর জানি না। তারপরে এখন আর কোনো কিছু দেয় না। এখন দিবে কি, আপনার হচ্ছে কয়েকটা ক্রাইটেরিয়া আছে, কিছু ক্রাইটেরিয়া, যেমন হচ্ছে আপনাকে একটা প্রপোজাল পাঠাইতে হবে, আপনাকে ওই মাসের মধ্যে একটা কাজ নিতে হবে, তারপর আরো দুই একটা কিছু কমপ্লিট করলে তারপরে আপনাকে ওই ওই মাসের মধ্যে ফ্রি কানেক্ট গুলো দিবে। বাট আলটিমেটলি আপনার যদি কানেক্টই না থাকে, আপনি কাজ কিভাবে নেবেন? ঠিক আছে। আলটিমেটলি আপনাকে প্রথমে এখন ওপেন করে, অ্যাকাউন্ট ওপেন করে আপনাকে কানেক্ট কিনতে হবে। কানেক্ট কেনা ছাড়া এখন কোনো উপায় নেই। অথবা এমনি হচ্ছে যদি কোনোভাবে আপনি কোনো একটা কাজ পান তাহলে, কিন্তু কানেক্ট ছাড়া আসলে এখানে আপওয়ার্কে কাজ পাওয়া অনেক টাফ। তাহলে সেই কারণে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে কানেক্ট কিনতে হবে। ঠিক আছে, এইগুলোই হচ্ছে মার্কেট প্লেসের কাহিনী। মানে মার্কেট প্লেস গুলোতে যখন মানুষজন কম থাকে, তখন মার্কেট প্লেস গুলো আপনাদের সাথে ফ্রি থাকে। ঠিক আছে, মানে ওরাও আর কি আপনাদের সাথে ভালো ব্যবহার করে। এখন দেখা যায় যে বেশি পরিমাণে যখন মানুষজন এখানে হুমড়ি খায়, এগুলোর উপর ইয়া হয়, তখন কি করে, এদের মধ্যে রেস্ট্রিকশন শুরু হয়। যেমন ওই যে বললাম, কানেক্ট প্রথমে বেশি দিছিল, এখন মানুষ বেশি খরচ করা শুরু করছে, তো এরা কি করছে, এরা কমাই দিচ্ছে। কমাই দিয়ে এখানে কি করছে, আপওয়ার্কের প্রো ফিচার অ্যাড করছে। ঠিক আছে, তো আপনাকে প্রো ফিচার অ্যাড করলে তাহলে আপনি কানেক্ট পাবেন, অথবা কানেক্ট আপনাকে কিনে নিয়ে কাজ করতে হবে। তো এইটা হচ্ছে আপওয়ার্কের মধ্যে একটা ঝামেলার বিষয়। মানে প্রথম দিকে যে আসলে আপনার কাছে কাজ নাই, তার মধ্যে আবার আপনি ইনভেস্টমেন্ট করে এখানে কাজ শুরু করবেন, এটা একটা বিষয়। ঠিক আছে, বাট ট্রাই করতে পারেন। যদি মনে করেন যে অন্য দুই এক জায়গা থেকে ধরেন কিছুটা একটু ইনকাম করছেন, দুই এক জায়গা থেকে আপনি কাজ পাইছেন, তো ওখান থেকে তো আপনার কিছু একটা অ্যামাউন্ট আসছে। তো সেই অ্যামাউন্টের মধ্যে কিছু একটা অ্যামাউন্ট দিয়ে আপনি যদি আসলে কানেক্ট নেন, নিয়ে যদি এখানে খুব ভালোভাবে লেগে পড়েন, তাহলে মোটামুটি এক দুইটা কাজ ম্যানেজ করতে পারবেন। আর এক দুইটা কাজ ম্যানেজ করার পর আপনার কাছে হয়তো ভালো লেগে যাবে, তারপরে দেখা যাবে যে আপনি নিজেই বুঝবেন যে আসলে আমার এখন আরো কানেক্ট কিনে শুরু করা দরকার নাকি কি দরকার, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে আপওয়ার্ক নিয়ে অলরেডি অনেক কথা বলছি, এখন আজকে আমরা কভার লেটার দেখবো। তো কভার লেটার দেখার আগে আমাদের প্রথমে প্রপোজাল গুলোকে দেখতে হবে। প্রপোজাল মানে কি, ক্লায়েন্ট আমাদের কাছে যে কাজটা চাচ্ছে সেটা হচ্ছে প্রপোজাল। ঠিক আছে, তো এই প্রপোজাল থেকে আমরা আগের দিনে দেখছিলাম কিন্তু যে একটা প্রপোজালকে কিভাবে আমরা বুঝবো যে আসলে এই প্রপোজালটা আমার জন্য পারফেক্ট। ঠিক আছে, তো সেই বিষয়টা আবারও আজকে আমি একটু দেখাচ্ছি, দেখে তারপরে হচ্ছে ওইটার জন্য আমরা কিরকম একটা কভার লেটার লিখবো সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো আপনাদের এই আপওয়ার্কের মধ্যে স্পেশালাইজ প্রোফাইল কিন্তু ক্রিয়েট করা যায়। কিরকম বিষয়টা একটু দেখাই আগে। যে ধরেন এইটা আমার হচ্ছে আপওয়ার্ক, তো এইটা আপওয়ার্ক প্রোফাইল। আপওয়ার্কের একটা জেনারেল প্রোফাইল থাকে আর দুইটা স্পেশালাইজ প্রোফাইল থাকে। এই জেনারেল প্রোফাইল দিয়ে আমি বোঝাচ্ছি যে আমি একজন ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার। ঠিক আছে, দেন আমি আমার স্পেশালাইজ প্রোফাইল বলতে এখানে বোঝায় ক্যাটাগরি। ঠিক আছে, তার মানে স্পেশালাইজ প্রোফাইল ওয়ান, ধরেন আমি এটাকে দিছি কি ফিগমা টু ওয়ার্ডপ্রেস, তাহলে এইটা হচ্ছে আমার একটা ক্যাটাগরি। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা স্পেশালাইজ প্রোফাইল। তো আমি এভাবে একটা স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করে ওখানে আমি বলতে পারি আমি এখানে শুধুমাত্র ফিগমা টু ওয়ার্ডপ্রেস এর কাজ করি। ঠিক আছে, এখন দুই নম্বর ধরেন আরেকটা আপনি স্পেশালাইজ প্রোফাইল তৈরি করলেন, সেখানে আপনি বললেন যে আমি শুধুমাত্র পোর্টফোলিও তৈরি করি। ঠিক আছে, বাট আপনার যে জেনারেল প্রোফাইল, সেই জেনারেল প্রোফাইলের মধ্যে আপনার কিন্তু দেওয়া আছে ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। তো আপনি ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার, আপনি তো অনেক বিষয়ে ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার হতে পারেন। মানে আপনার সিএমএস তো চাইলে চেঞ্জ হতে পারে। যেমন আমার সিএমএস ধরেন ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, অন্য কারো হইতে পারে কি উইক্স, কারো হইতে পারে স্কোয়ার স্পেস, কারো হইতে পারে ধরেন যে জুমলা। ঠিক আছে, এই ধরনের আপনি মেইন প্রোফাইল ক্রিয়েট করার পরে স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। তাহলে এইটা হচ্ছে আমার মেইন প্রোফাইল। আমার এখন পর্যন্ত স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করা নাই। ঠিক আছে, তো আমি স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করে আপনাদের দেখাবো। তো এইটা দেখেন, এটা হচ্ছে জেনারেল প্রোফাইল, ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার। দেন আমি এইখানে যদি প্লাস আইকনে ক্লিক করি, এই প্লাস আইকনে ক্লিক করলে আপনার এই যে ক্রিয়েট এ স্পেশালাইজ প্রোফাইল, তাহলে এখান থেকে আপনি দুইটা স্পেশালাইজ প্রোফাইল তৈরি করতে পারবেন, আলটিমেটলি দুইটা ক্যাটাগরি তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এই যে এখানে ওয়েব ডিজাইন একটা দেওয়া আছে, তো এখানে প্লাস ক্লিক করলে কি হবে, আপনি এখান থেকে নতুন করে ক্যাটাগরি তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো ধরেন যে আপনারা যখন প্রপোজাল পাঠাইতে যাবেন, এটা দেখানোর মেইন কারণ হচ্ছে প্রথম দিকে আপনারা যখন কানেক্ট খরচ করে মানুষকে প্রপোজাল পাঠাবেন, তখন আপনি মেইন প্রোফাইল থেকে প্রপোজাল পাঠাবেন। ঠিক আছে, তো আমার যেহেতু কোনো কিছু নেই, তার মানে আমার ওয়েব ডিজাইনের যে প্রোফাইলটা, এটাই হচ্ছে আমার মেইন প্রোফাইল। এবং আমরা প্রপোজাল পাঠাইতে গেলে এটা আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো একটা হচ্ছে ওয়েব ডিজাইন,
এটা একটা ক্যাটাগরি। ধরেন আরেকটা নতুন যদি ক্যাটাগরি এখানে ক্রিয়েট করি, তাহলে এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করে ধরেন আমরা অ্যাকাউন্টিং দিলাম, এমনি আপনাদের শুধুমাত্র দেখার জন্য, ঠিক আছে, জাস্ট এখানে কন্টিনিউ করব, তাহলে আমার আরেকটা স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। এবং প্রত্যেকটা প্রোফাইলের আন্ডারে আমরা এখানে অনেকগুলো প্রজেক্ট শো করাইতে পারি, ঠিক আছে। এখানে আমরা ফাইবারের মতো কোনো গিগ দেই না, এখানে আমরা প্রজেক্ট শো করাই, এবং প্রজেক্ট গুলোতে আপনার ভালো ডেসক্রিপশন লাগবে। এই জন্য বলছি যে আপওয়ার্কের প্রোফাইল সাজাইতে বেশ 7 দিনের মতো লাগে, ঠিক আছে। কারণ প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে আপনার ওখানে ডেসক্রিপশন থাকে, এবং প্রজেক্ট গুলোতে আপনাকে এইভাবে ডিসক্রাইব করতে হয় যে আমি একটা ক্লায়েন্টের কাজ এইভাবে নিছিলাম, নেওয়ার পরবর্তীতে এইভাবে কাজ করছি, এবং ফাইনাল আমার যে আউটপুট সেটা হচ্ছে এইটা। তো ওখানে ইমেজ দেওয়ার অপশন থাকে, একটা হচ্ছে আপনার ইমেজ বিফোর, আর একটা হচ্ছে আফটার, ঠিক আছে। তো বিফোর টু আফটার আপনার কি কি কাজ হলো না হলো, আপনি কিভাবে কাজটা কমপ্লিট করছেন, কত দিনের ভিতরে কমপ্লিট করছেন, এইগুলো সব কিছু ডেসক্রিপশন দিয়ে, ভালো 2-3টা ছবি দিয়ে, তারপরে আপনার একটা করে প্রজেক্ট আপলোড হয়, ঠিক আছে। এবং আগেই কখনো কানেক্ট খরচ করে মানুষকে প্রপোজাল পাঠাইতে যাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার আপওয়ার্ক প্রোফাইলে 50টা প্রজেক্ট আছে, ঠিক আছে। তো এইভাবে 50টা প্রজেক্ট আপনাকে আগে অ্যাড করতে হবে, প্রত্যেকটা স্পেশালাইজ প্রোফাইলের আন্ডারে 20 থেকে 25টা করে প্রজেক্ট আপলোড করতে হবে, ঠিক আছে। তো আমার এখানে দেখেন অনলি একটা প্রজেক্ট। এই পোর্টফোলিওর মধ্যে আপনি যে এইভাবে প্রজেক্ট গুলো আপলোড করবেন, এই পোর্টফোলিওর মধ্যে আপনার সব প্রজেক্ট এভাবে এভাবে শো হবে, ঠিক আছে। তো এইখানের মধ্যে আমার একটাই প্রজেক্ট, আমি এটা দিয়ে আপাতত এখানে কিছু করতেছি না, বাট এটাকে আমি আপনাদের দেখানোর জন্য এটাকে আমি কাস্টমাইজ আরো করবো, ঠিক আছে, কিভাবে প্রজেক্ট আপলোড করতে হয় সেগুলো আমি দেখাবো। হ্যাঁ। তো এইভাবে আসলে আপনার প্রজেক্ট গুলো এইভাবে এইভাবে শো হবে। হ্যাঁ। এবং প্রত্যেকটা প্রজেক্টের ভিতরে আপনার ডিটেলস থাকতে হবে, এবং কতগুলো প্রজেক্ট লাগবে, মিনিমাম 40 থেকে 50টা প্রজেক্ট লাগবে, তারপরে আপনি আপওয়ার্কের কানেক্ট খরচ করে মানুষকে পাঠাবেন, ঠিক আছে। তার আগে আসলে পাঠায় লাভ নাই। হ্যাঁ। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা দেখলাম, তাহলে স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করা যায় কয়টা? স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করা যায় 2টা। তবে আমরা যখন এখন নতুন অবস্থায় যখন আমরা প্রপোজাল পাঠাবো, তখন কিন্তু আমরা বেসিক আমাদের যে জেনারেল প্রোফাইল আছে সেটাকে ইউজ করে পাঠাবো। একটু পরে আপনারা দেখতে পাবেন কিভাবে কখন কোন প্রোফাইল ইউজ করে আমরা পাঠাবো, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমরা দেখলাম। সো দেখার পরে আমরা এখন কোথায় আসবো? আমরা এখন আমাদের ওয়ার্ক ফাইন্ড করব, ঠিক আছে। ফাইন্ড ওয়ার্ক, তার মানে এই যে এখান থেকে ফাইন্ড ওয়ার্কে ক্লিক করব। ফাইন্ড ওয়ার্কে ক্লিক করলে আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি ওয়াইজ সে আপনার যে কাজগুলো আছে সেই কাজগুলো নিচে নিচে এভাবে শো করবে, ঠিক আছে। এবং আমি প্রথম ক্লাসে বলছিলাম আপনাদের আপওয়ার্কের মধ্যে একদম মাইক্রো নিচে ঢোকাও ঠিক না, আবার একদম বড় নিচ সে নিচে ঢোকাও ঠিক না। তাহলে মিডিয়াম যে নিচগুলো থাকে, সেমি মাইক্রো নিচ, এই টাইপের নিচগুলোতে ঢোকা দরকার। এর কারণ হচ্ছে কি, সেমি মাইক্রো নিচে কম্পিটিশন একটু কম, বাট কাজ আছে মিডিয়াম, ঠিক আছে, সব মিলে না, ঠিক আছে। বাট আপনি যখন বেশি কম্পিটিশনে ঢুকবেন তখন আপনি কাজ পাবেন না, আবার আপনি যখন কম কম্পিটিশনে ঢুকবেন তখন আবার আপনার কাছে কোনো কাজের অফারই আসবে না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ফাইন্ড ওয়ার্ক থেকে প্রথমে ওয়ার্ক গুলো দেখতেছি, তো অনেকগুলো ওয়ার্ক, কিন্তু আমাদের সবার প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে ওয়ার্ক গুলো মানে ক্লায়েন্ট যে প্রপোজাল গুলো দিছে সেটা যদি অনেক দেরি হয়ে যায়, আমরা সেই প্রপোজালে অ্যাকসেপ্ট করব না, বা সেই প্রপোজালে আমরা কানেক্ট পাঠাবো না, ঠিক আছে। প্রপোজাল আমরা পাঠাবো না, এটা হচ্ছে সবার বড় বিষয়। যেমন আমরা একটা যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো কি, যে পোস্টেড 20 আওয়ার্স অ্যাগো, তাহলে এইটা আপনি জাস্ট আপনার নলেজ বাড়ানোর জন্য আপনি এই ওয়ার্কটাকে শো করতে পারেন যে আসলে ক্লায়েন্ট কি চাইছিল আমরা একটু দেখি, ঠিক আছে। এই জিনিসটা আপনি দেখতে পারেন, বাট আপনি যদি এইটাতে প্রপোজাল পাঠান, মানে রিপ্লাই প্রপোজাল পাঠান, তাহলে এটা হবে বোকামি, ঠিক আছে। তো এটাতে আমরা কখনোই করবো না। তাহলে আমরা কি করব, মোটামুটি মিনিমাম দেখবো 1 থেকে 2 ঘন্টার মধ্যে যে জব গুলো আছে, আমরা সেই জব গুলোকে শুধুমাত্র টার্গেট করব, ঠিক আছে। যেমন এই যে 1 আওয়ার এগো, তো 1 আওয়ার এগোতে আমার একটা জব আসছে, আমি এই জবটাকে প্রথমে আগে দেখবো। শুধু দেখা দেখা মানে যে আমরা সাথে সাথে কানেক্ট পাঠাবো এরকম কিন্তু কিছু না। তো কিভাবে আমরা বুঝবো যে তাকে কানেক্ট পাঠানো উচিত, এই জিনিসটাই আমরা প্রথমে আগে দেখি, ঠিক আছে। তো এই জবটাকে সবার প্রথমে আপনার ওপেন করতে হবে, ঠিক আছে। তো ওপেন করার আগে কয়েকটা বিষয় দেখেন, যে কি টাইপের জব এটা একটু দেখেন, যে এক্সপেরিয়েন্স ওয়ার্ডপ্রেস ডেভেলপার নিডেড এটা বলতেছে, ঠিক আছে। এবং এইটা হচ্ছে পোস্টেড 1 আওয়ার অ্যাগো, সো এইটাকে অন্তত ওপেন করা যায়, ঠিক আছে, ওপেন করা যায়। পাশাপাশি আরো কিছু জিনিস দেখতে হবে। এই নিচের দিকে আপনি দেখবেন যে তার স্কিল গুলো আছে, সেই স্কিল গুলো আপনার সাথে ম্যাচ করছে কিনা। আমি কিন্তু বেশি পরিমাণে স্কিল দিয়ে রাখছি সেই জন্য এখানে শো করতেছি। বাট আপনি যদি ধরেন যে ওয়ার্ডপ্রেস শুধুমাত্র দিচ্ছেন, এই ওয়েব ডেভেলপমেন্ট দিচ্ছেন, কিন্তু পিএইচপি জাভা স্ক্রিপ্ট সিএসএস এটা দেন নাই, তাহলে কিন্তু আপনার ওই স্কিলের সাথে এটা ম্যাচ করলো না, এবং আপনি আসলে পিএইচপি জাভা স্ক্রিপ্ট সিএসএস পান না, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এই জিনিসটাকে যদি আপনি খুলেন,
খুলে আসলে আপনার লাভ নাই, ঠিক আছে? সো ধরেন যে আমার কাছে ওয়ার্ডপ্রেস আর ওয়েব ডেভেলপমেন্ট আছে আর ওয়েব ডিজাইন আছে, এই তিনটে আছে, হ্যাঁ। আর ধরেন যে এলিমেন্টাল আছে, এই চারটা। সো আমি তাহলে এই জবটাকে আসলে ওপেন করে আমার সময় নষ্ট আমি করতে চাই, ঠিক আছে? কারণ কি, এই আপওয়ার্কের প্রোফাইল গুলোতে মানুষজন যে জব পোস্ট গুলো দেয় সেগুলো হচ্ছে রিয়েল জব পোস্ট, এবং আসলে যে আহ, আপনার সফটওয়্যার বা হচ্ছে যে টুলস ইউজ করে সেই কাজটা করতে হয় সেই কাজটা তারা মোটামুটি উল্লেখ করেই রাখে, ঠিক আছে? যেমন এখানে দরকার কি পিএইচপি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। সো আমার স্কিলের সাথে এটা যাচ্ছে না, তার মানে এটাকে আমার দরকার নেই, ঠিক আছে? সো এটা এইভাবে একটা ক্রাইটেরিয়া গেল। তাহলে কি, একটা টাইমের ক্রাইটেরিয়া, এটা আমরা দেখবো। তারপর আমাদের যে স্কিল আছে সেইটার ক্রাইটেরিয়া দেখবো। তারপরে আমরা দেখবো যে পেমেন্টের অপশনটা, মানে ওই ক্লায়েন্টের পেমেন্ট ভেরিফাইড করা আছে কিনা, মানে আলটিমেটলি ওই ক্লায়েন্ট আগের কোনো প্রিভিয়াস ওয়ার্ক কারো দ্বারাই করাইছে কিনা, ঠিক আছে? এখানে আমরা দেখতেছি পেমেন্ট আনভেরিফাইড, তার মানে পেমেন্টের অপশনটা সে এখনো ভেরিফাই করেনি। এ হয়তো পারে, এ হইতে পারে নতুন ক্লায়েন্ট, অথবা হইতে পারে ফেক ক্লায়েন্ট, ঠিক আছে? কিছু কিছু কিন্তু ফেক ক্লায়েন্টও আছে। তো ফেক ক্লায়েন্ট গুলো মূলত এখানে কেন আসে, ফেক ক্লায়েন্ট গুলো আসে কাজ নিয়ে তারপর চলে যায়, ঠিক আছে? মানে তারা যে অফারটা দিচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু কাজ নিয়ে তারপরে তারা চলে যায়, হ্যাঁ। তো সেই বিষয়টা আমরা একটু দেখবো, যে পেমেন্ট আনভেরিফাইড এইরকম যদি একটু দেখেন তাহলে এইটাতে একটু আপনি কনফিউশনে থাকবেন যে আসলে পাঠাবেন কিনা, ঠিক আছে? সো তাকে ভেরিফাই করার জন্য আপনার কাছে আরো অনেক অপশন আছে, যেমন কি দেখেন এখানে একটা স্টার, ঠিক আছে? এই রিভিউটা ম্যাটার করে না বেশি, এটা বাদ। এইখানে আপনি দেখবেন কত ডলার সে স্পেন্ড করছে, মানে এখন পর্যন্ত আপওয়ার্কে সে কতজন ফ্রিল্যান্সারকে কত ডলার দিছে, ঠিক আছে, বিভিন্ন কাজের জন্য। সো এই হচ্ছে $0, ঠিক আছে? তো এখানেও আপনার মধ্যে কি খটকা, তার মানে এখানেও $0, পেমেন্ট আনভেরিফাইড, আমার স্কিলের সাথেও ম্যাচ করতেছে না, ঠিক আছে? এবং এটা হচ্ছে কি কানাডার ক্লায়েন্ট আছে মোটামুটি, তবে কানাডার ক্লায়েন্টের ঝামেলা হচ্ছে কি, ওরা হচ্ছে প্রচুর পরিমাণে রিভিশন পাঠায়। তবে ইয়াতে আপওয়ার্কে রিভিশনের কোনো সমস্যা নাই, কারণ রিভিশন পাঠাইলে আপনার ইমপ্রেশন কোনো ডাউন বা এরকম কোনো কিছু নাই। যেমন ফাইবারে আপনার একটা রিভিশন পাঠাইলে আপনার প্রোফাইল ডাউন, ঠিক আছে, বাট এখানে এরকম কিছু নাই, হ্যাঁ। সো কানাডার মানুষজন, এটা আপনি দেখলেন। এবং প্রপোজাল 10 to 15, মানে অলরেডি এখানে 10 থেকে 15 জন প্রপোজাল এখানে পাঠাই দিচ্ছে, ঠিক আছে? সো এখানে 10 থেকে 15 জন পাঠাই দিছে পোস্টেড 1 ঘন্টা আগে, তারপর পেমেন্ট আনভেরিফাইড, $0 স্পেন্ড, আমার স্কিলের সাথে ম্যাচ করতেছে না। তো এই জিনিসটা আমার জন্য না, বুঝতে পারছেন? এইভাবে আর কি প্রথমে উপরটা দেখেই বুঝতে পারবেন যে আসলে এইটা আপনার জন্য কিনা, হ্যাঁ। তাহলে এটা আমার জন্য না, আরেকটু যাই। পোস্টেড 20 hours ago, এটা আমি এমনিও যাব না, কিন্তু আরো কিছু ক্রাইটেরিয়া আপনাদেরকে দেখাই, যেমন কি 500K প্লাস, ঠিক আছে, মানে বুঝতে পারছেন, 500,000+ ডলার স্পেন্ড করছে সে। তারপর কি পেমেন্ট ভেরিফাইড, তার মানে ঠিক আছে, ক্লায়েন্ট ভালো। তারপর যে 5 স্টার, ঠিক আছে। প্রপোজাল, এইটাতে অলরেডি 50+ প্রপোজাল পাঠায় দিছে, ঠিক আছে। এবং ইউনাইটেড স্টেট, মোটামুটি সবকিছু মিলছে। ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এটা আবার আমার সাথে মেলে নাই, এটা এমনিও ওপেন আমি করব না, ঠিক আছে। সবকিছু আগে বুঝতে হবে, বুঝে তারপর কাজ করতে হবে। এবার আসেন একটু উপরের দিকে যাই, দেখি একটু রিফ্রেশ করে নেন। এই যে এখান থেকে বেস্ট ম্যাচ আছে, মোস্ট রিসেন্ট আছে, তো মোস্ট রিসেন্ট ক্লিক করলে একদম খুব কাছাকাছি কেউ বিজনেস দিছে, মানে গিগ দিছে, ইয়া প্রপোজাল দিছে, সেটা আপনাদের কাছে শো করবে। যেমন দেখেন পোস্টেড 6 মিনিট আগে, প্রথমে আগে দেখেন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, আমার দরকার নাই, ঠিক আছে, $0, এমনিও $0, ঠিক আছে। তো এখানে আমি পাই না, তো এটাতে আমি যাব না। তারপর দেখেন কর্পোরেট ওয়েবসাইট রিডিজাইন, আচ্ছা সুন্দর, কর্পোরেট ওয়েবসাইট রিডিজাইন 33 মিনিট আগে, প্রপোজাল 50+, এটাতে কি আমরা দেবো? এটাতে আমরা ভুলেও দেবো না, ঠিক আছে। মানে 33 মিনিটের মধ্যে 50+ প্রপোজাল মানুষজন এখানে পাঠায় ফেলছে। তো আপনি যদি এখানে আসলে আপনার কানেক্ট খরচ করেন, তাহলে ওই যে খরচ করা কানেক্টটাই হচ্ছে আপনার লস, ঠিক আছে। তো আপনাকে ভালো প্রজেক্ট আগে খুঁজে বের করতে হবে, হ্যাঁ। এবং প্রতিদিনই যে আপনার কানেক্ট খরচ করে প্রজেক্টে অ্যাপ্লাই করতে হবে এরকম কিছু না, আপনি প্রতিদিন আসবেন, আপওয়ার্কে আসবেন, 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিবেন, দিয়ে এভাবে এভাবে খুঁজবেন। যদি ভালো লাগে তাহলে দিবেন, না ভালো লাগলে কোনো কভার লেটার, কোনো প্রপোজাল কিছু পাঠাবেন না, ঠিক আছে। আচ্ছা, আর কি কি মেলে একটু আমরা যাও, এটা একটু পড়ে নিই, ঠিক আছে। 10K+, এটা ঠিক আছে, ইউনাইটেড স্টেট ঠিক আছে, পেমেন্ট ভেরিফাইড ঠিক আছে, সবকিছু। প্রপোজালটা বেশি সেজন্য আমরা দেখছি না, বাট এখানে চাইছি কি দেখি, উই হ্যাভ এ কর্পোরেট ওয়েবসাইট দ্যাট নিডস টু বি রিডিজাইন। আচ্ছা, উই নিড এ মাল্টি পেজ revamp of our current site that is responsive, has SEO, a landing page template, quick loading and flows easily and nicely. We also need to ability to add in location specific landing pages or to show our locations, ঠিক আছে। তাহলে লোকেশন টোকেশন এগুলো শো করাইতে হবে। এবং এখানে আরেকটা ঝামেলা আছে আমার যা মনে হচ্ছে, এদের 2-3টা ল্যান্ডিং পেজে ডিজাইন করা লাগতে পারে, ঠিক আছে। এটা হয়তো তাদের প্রপোজাল আপনি যখন রিপ্লাই করতে যাবেন তখন হয়তো
ও যদি আসলে আপনাকে চুজ করে তখন হয়তো বলবে, ঠিক আছে। আচ্ছা, এবং আপনাকে বলছে একটা আওয়ারলি রেট দিছে, ঠিক আছে, $30 করে, লেস দেন 30 আওয়ার্স পার উইক। না, এখানে আওয়ারলি রেটটা এখানে দেয় নাই, মাঝে মাঝে কেউ কেউ আওয়ারলি রেটটা দিয়ে রাখে, ঠিক আছে। আচ্ছা, এটা আমার জন্য না। তাহলে পরেরটাতে আসেন, 51 মিনিট আগো এগো, এখানে প্রপোজাল বলতেছে 20 to 50, এখানেও অলরেডি কি 50 জনের মতো প্রপোজাল পাঠায় ফেলছে, 20 থেকে 50 জন প্রপোজাল পাঠায় ফেলছে, ঠিক আছে। তো এখানে আসি আওয়ারলি রেট, এই যে এখানে দিয়ে রাখছে আওয়ারলি রেট হচ্ছে 20 থেকে 50, তো এটার মধ্যে আপনাকে বিটটা করতে হবে, ঠিক আছে। আপনি যখন বিট করতে যাবেন তখন এখানে আপনি দেখতে পারবেন যে আওয়ারলি রেট আপনি কত ওখানে শো করতেছে, সেটা আপনি করতে পারবেন, ঠিক আছে। তারপর লেস দেন 30 আওয়ার্স, এই যে এগুলো। তারপর হচ্ছে মাইক্রোসফট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, এগুলোর সাথে আমাদের যাচ্ছে না। এবং মরক্কোর ক্লায়েন্ট, এটা $0, ঠিক আছে। এবং এখানে প্রপোজাল যেহেতু এত বেশি, সো আলটিমেটলি এখানেও $0, তো এটাও আমার জন্য না। হ্যাঁ, তো এইভাবে আমরা প্রথম দিকে কয়েকটা জিনিস ক্যালকুলেশন করব, ঠিক আছে। এখন আমি একটা এখানে আসি, ধরেন যে 20 থেকে 50টা পাঠাইছে, এখানেও আমরা দেবো না, বাট এখানে একটু ক্লিক করি, করে আমি একটা জিনিস দেখাই আপনাদের নতুন। আহ সেটা হচ্ছে, এই যে এইখানের মধ্যে 4টা অপশন আপনি দেখবেন, সেটা হচ্ছে কি, দেখেন প্রপোজাল অলরেডি 20 থেকে 50 জন মানুষজন পাঠাইছে, কিন্তু এর এখনো ইন্টারভিউ হয় নাই। ইন্টারভিউ মানে হচ্ছে কি, ইন্টারভিউ মানে হচ্ছে যে ক্লায়েন্টকে 50 জন প্রপোজাল পাঠায় রাখছে, কিন্তু ক্লায়েন্ট ভিতরে আসে নাই, অথবা ক্লায়েন্ট এই 50 জনের মধ্যে একজনেরটাও এখন পর্যন্ত ওপেন করে নাই, ঠিক আছে। আর ইন্টারভিউ মানে হচ্ছে, ধরেন আপনার 50 জনের মধ্যে একটা ওপেন করছে, সাথে সাথে এখানে ইন্টারভিউ এক হয়ে আছে, ঠিক আছে। এখন এটার পরে ক্লায়েন্ট যাকে ইনভাইট পাঠাচ্ছে, ঠিক আছে, ক্লায়েন্ট যাকে ইনভাইট পাঠাচ্ছে, ধরেন 5 জনেরটা আপনার দেখছে, তাহলে ইন্টারভিউ আসবে 5 জন। আর ইনভাইট সেন্ড হচ্ছে তার মধ্যে যে যাকে বলছে যে আচ্ছা তুমি আমার কাজটা করে দাও, সেখানে তখন একজন হবে, একজন দুইজন এইভাবে, ঠিক আছে। তার মানে ইন্টারভিউ কি জিনিস, ইনভাইট সেন্ড সেটাও হচ্ছে, এবং আনঅ্যান্সার্ড ইনভাইট এটা হচ্ছে কাজটা শেষ হওয়ার পরে আসলে বোঝা যায় যে সে কতজনকে ইনভাইট করছিল, তার মধ্যে কতজনকে অ্যান্সার দেয় নাই, একজনকে অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে। সো আলটিমেটলি এই কয়েকটা জিনিস আপনাদের কিন্তু আগে দেখতে হবে, দেখে তারপরে কাজ করতে হবে। আচ্ছা, এবার আসি, দেখেন ক্লায়েন্টের কিন্তু অনেক কাজ আছে, মানুষজন অলরেডি অনেক কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, গেল। এবার আসেন অ্যাপ্লাই জব, মানে এইখানে আপনি যদি রিপ্লাই করতে যান, তাহলে আমরা কি অ্যাপ্লাই জবে ক্লিক করে আমরা রিপ্লাই করতে যাব। তো আমি এইখান থেকে না দেখায় আমি একটা রিসেন্ট কানেক্ট পাঠাইছি, আমি ওইটাই আপনাদেরকে দেখাবো, ওইটাই বেশি বেটার হবে, ঠিক আছে। সো সেভ জব, এখানে কিন্তু এই যে লাস্টটাতে ক্লিক করলে এটা সেভ হয়ে থাকবে, ঠিক আছে। তো এইটা ধরেন, এই যে এইটা সেদিন ছিল, তো এখানে কিছু সমস্যা ছিল প্রথম দিকে আর কি, ইয়ে করছি, মানে সবকিছুই ঠিক ছিল। পরবর্তীতে আমি এটাকে উইথড্র করে নিছি, উইথড্র কেন করছি আমি একটু পরে বলতেছি। তা ধরেন এইটা আমি যখন করছি, এটা আমার 30 মিনিটের মধ্যে আমি ওইটার ভিতরে ছিলাম, হ্যাঁ। তো এখানে প্রথমে ক্লিক করি, দেখেন ক্লিক করে দেওয়ার পর তার প্রপোজালটা কি ছিল, তার প্রপোজালটা ছিল যে তার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সনটা যখন আপডেট করছে, আপডেট করার ফলে মেনুর মধ্যে একটা আইটেম ছিল, সেই আইটেমটা চলে গেছে, মেনুর একটা আইকন, জাস্ট একটা আইকন চলে গেছে, সে তার জন্য আমাকে দেবে $30, ঠিক আছে। এরকম কিছু একটা জব ছিল, না সরি $15, হ্যাঁ। আচ্ছা, তো এরকম কিছু একটা জব ছিল। তো আমি হচ্ছে এটাতে অ্যাপ্লাই করছি। হুম, অ্যাপ্লাই করছি, এখানে আমার কি কি ছিল, স্কিল ছিল হচ্ছে পিএইচপি, ওয়ার্ডপ্রেস, তো এখানে আসলে পিএইচপি কোনো দরকার ছিল না, ওয়ার্ডপ্রেস দিয়েই হয়তো সবকিছু। আরো কি কি জিনিস দেখতে হবে, যে আসলে আপনি এটাতে অ্যাপ্লাই এর যোগ্য কিনা, আপনাকে দেখতে হবে যে ক্লায়েন্টের রিভিউ, ঠিক আছে, পেমেন্ট মেথড ভেরিফাইড আছে কিনা, ক্লায়েন্টের রিভিউ দেখেন যে 53 রিভিউজ, তার মধ্যে 4.13, 53টার মধ্যে 4.13, তো তো 4 এর উপর থাকলে ক্লায়েন্ট গুলো মোটামুটি ভালো, ঠিক আছে। আর 5 থাকলে তো অনেক ভালো। এটা কোথাকার, অস্ট্রেলিয়া। 137টা জব পোস্ট করছি এখন পর্যন্ত, ঠিক আছে। তার মধ্যে তার হায়ার রেট, এই জিনিসটা একটু খুবই ইম্পর্টেন্ট, একটা প্রত্যেকটা ক্লায়েন্টের হায়ার রেটটা আপনাকে দেখতে হবে, ঠিক আছে, যে হায়ারিং রেট কত। তো হায়ারিং রেট প্রথম অবস্থায় আপনার যদি 80+ হয়, তাহলে প্রথম অবস্থায় হায়ারিং রেট এইটা মানে আপনার নিজের জন্য তাকে প্রপোজাল পাঠানো খুব সুবিধা, ঠিক আছে, যে 80+ হলে খুব ভালো, ঠিক আছে। কারণ ওইগুলা কি করবে, ওইগুলো মোটামুটি হায়ার করবে, এরকম একটা ইয়া থাকে। আমি 63%-ও দেখেও দিছি, এর কারণও আছে, সবকিছু মিলে আর কি, সেটা পরের বিষয়। তো এখানে দেখেন যে আপনারা প্রথম দিকে যখন ট্রাই করবেন, আপনারা দেখবেন ক্লায়েন্টের একটু হায়ার রেট 80+ আছে কিনা, ঠিক আছে, প্রথম দিকে, পরবর্তীতে লাগবে না। আচ্ছা, তো এই কয়েকটা জিনিস প্রথমে আপনাদের দেখতে হবে। দেখে আমরা কি করব, আপনার সবকিছু দেখার পরে বুঝলেন যে আচ্ছা না ঠিক আছে, এখন আমি এখানে তাহলে এটা আমার জন্য পারফেক্ট, আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করবো। তো এইখানে একটু আসেন, এটা কিন্তু পরের বিষয়, হ্যাঁ।
এটা কিন্তু পরে আপডেট হয়েছে। যেমন হচ্ছে কি প্রপোজাল, সেখানে প্রপোজাল নিছিল কয়টা, 10টা থেকে 15টা প্রপোজাল নিছিল। লাস্ট ভিউ বাই ক্লায়েন্ট সেটা হচ্ছে কি লাস্ট উইকে সেটা ভিউ করছিল এবং হায়ার করে নিছে একজনকে। ইন্টারভিউ জিরো, ইনভাইট সেন্ড জিরো, আনআনসার্ড ইনভাইট জিরো। এখন আসেন এই হায়ারটা কিন্তু প্রথমে থাকে না, হায়ারটা কাটা থাকে। প্রথমে কি থাকে, ইন্টারভিউ। এই ইন্টারভিউতে প্রথমে 1 থাকে বা 2 থাকে, যতজনের সাথে কথা বলছে। তো তার সাথে যখন হয়ে যায় তারপরে সেটা চলে যায় হায়ার। ঠিক আছে। তো এখন আমি বলি যে আমি এখান থেকে উইথড্র কেন করলাম, আমি এটাকে এখান থেকে কিন্তু উইথড্র করছি। ঠিক আছে, কানেক্ট পাঠায় আবার কিছুক্ষণ পরে উইথড্র করে নিচ্ছি। এখন উইথড্র করার কারণ হচ্ছে কি, আমি একে যখন প্রপোজাল পাঠাইতে যাই, প্রপোজাল পাঠানোর সময় এখানে ছিল জিরো। ঠিক আছে, লাস্ট ভিউড বাই ক্লায়েন্ট এইটা ছিল, এখানে ছিল হচ্ছে প্রায় 16 মিনিট বা 20 মিনিট আগে, এবং তখন পর্যন্ত ইন্টারভিউ নিয়ে জিরো ছিল। হুম। তো আমি যখন জাস্ট প্রপোজালটা পাঠাইতে যাই তখন এই সব কিছু ক্রাইটেরিয়া মিলছে, সেই জন্য আমি প্রপোজাল পাঠাইছি, কানেক্ট খরচ করে প্রপোজাল পাঠাইছি। জাস্ট আমি যখনই সাথে সাথে কানেক্ট খরচ করে প্রপোজাল পাঠাইছি, তারপরে এটা এই পেজটাকে রিফ্রেশ দিছি। রিফ্রেশ দেওয়া মাত্র তখন দেখি যে ইন্টারভিউইং ওয়ান। ঠিক আছে, তো ইন্টারভিউইং ওয়ান তার মানে আমি বুঝতে পারছি যে তাই সে আমার প্রপোজালটা দেখবেন। তো দেখবে না যখন, তখন আমি এইটাকে কানেক্ট ইয়াটাকে প্রপোজালটাকে উইথড্র করে নিচ্ছি। বাট এই উইথড্র করার আগে, মানে উইথড্র মূলত করা হয়েছে, আমি আর কি চিন্তা করছি যে উইথড্র করে নিলে আমার মনে হয় কানেক্ট গুলো ফিরে আসবে। বাট আমি যখন কানেক্টের এফএকিউ পড়তে গেছি, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে, কানেক্ট আসলে আমার উইথড্র করলে কানেক্ট গুলো ফেরত দেয় কিনা এটা যখন পড়তে গেছি, তখন ওখানে লেখা যে তুমি উইথড্র করলে কানেক্ট তুমি ফেরত পাবা না। তাহলে কানেক্ট কখন ফেরত পাবা, শুধুমাত্র একটা কারণে কানেক্ট ফেরত পাবা, যে ক্লায়েন্ট যে পোস্টটা জব করছে, জবটাকে পোস্ট করছে, এইটা সে যদি কাউকে হায়ার না করে, সে যদি ক্লোজ করে দেয়, ঠিক আছে, যে আসলে আমার এখন যে কাজের জন্য আমি দিছিলাম, আচ্ছা আমার কাজটা হয়ে গেছে বা আমার কাজটা দরকার নেই, আমি ক্লোজ করে দিলাম, তখন আপনার সেই কানেক্ট গুলো আবার আপনার প্রোফাইলে চলে আসে। ঠিক আছে। তো এটা আর কি আমার দেখতে একটু অসুবিধা হয়ে গেছে, এবং আলটিমেটলি ওই যে পাঠাইতে পাঠাইতে ও আর কি ইন্টারভিউ করে ফেলছে। তো এইখানে হচ্ছে সমস্যা। ঠিক আছে, তাহলে এই কয়েকটা জিনিস আপনারা একটু মেনটেন করবেন আমি যেগুলো বললাম। হ্যাঁ, এখন আসেন তাহলে আমি এই জবটাতে অ্যাপ্লাই করতে যাবো। অ্যাপ্লাই করার জন্য আমি কি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবো। প্রতিদিন আপনারা আসবেন আপওয়ার্কে, 2-3টা করে এবার দেখবেন। দেখার পরে আপনি কি করবেন, দেখার পরে আপনি হচ্ছে এই যে আপওয়ার্কের যে জবগুলো আছে সেই জবগুলোর জন্য আমি আজকে যেভাবে কাভার লেটার দেখাচ্ছি, ঠিক সেভাবে কাভার লেটার লেখা ট্রাই করবে। ঠিক আছে, তাকে পাঠাতে হবে এরকম কিছু না, বাট লেখা ট্রাই করবে। আর এই কাভার লেটার লেখার জন্য এই চ্যাট জিপিটি বা এগুলাকে আসলে ইউজ করে লাভ নাই, ওরা ওইভাবে দিতে পারবে না। ঠিক আছে, আমি আসলে যেভাবে আপনাকে বলবো বা আপনি যেভাবে লিখতে চান সেভাবে পারবেন না। আপনি একটা প্রথমে নিজে লেখার পরে সেটাকে পলিশ করার জন্য চ্যাট জিপিটির কাছে যাইতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এখানে লেখাই আছে দেখেন, সিন্স ইউ উইথড্রাল এ বুস্টেড প্রপোজাল ফর দিস জব ইউ আর নো লঙ্গার অ্যাবল টু অ্যাপ্লাই। এখান থেকে আমি কিন্তু উইথড্র করে নিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এইটাতে আমি কি করতে আসছি, এইটাতে আমি যখন অ্যাপ্লাই করতে আসছি, তো এটাতে অ্যাপ্লাই করেই ফেলছি। দাঁড়ান, এই অ্যাপ্লাইটা নিয়ে নিই। অ্যাপ্লাই জব গুলো কোথায়? আচ্ছা, এই যে প্রপোজাল এন্ড অফার, এখানে ফাইন্ড ওয়ার্কে আছে। হ্যাঁ, সো ফাইন্ড ওয়ার্কে অ্যাক্টিভ প্রপোজাল কই, প্রপোজাল রেফারেল। আচ্ছা, এই যে আর্কাইভ আছে। আচ্ছা, ফাইন্ড ওয়ার্ক থেকে প্রপোজাল এন্ড অফার্স এখানে আসবো। আসার পরে এই যে আর্কাইভ আছে, এই আর্কাইভে আসলে আমি কাকে কাকে প্রপোজাল পাঠাইছি, কোন কোন প্রজেক্টের জন্য পাঠাইছি, কবে পাঠাইছি সব দেখতে পারবো। ঠিক আছে, এই যে লাস্ট উইকে আমি প্রপোজাল পাঠাইছি এই জবটার উপর, মানে আলটিমেটলি আপনাকে যে জবটা দেখাইলাম সেইটা, এবং এটাকে উইথড্র করা হয়েছে। ঠিক আছে। তো জেনারেল প্রোফাইল দিয়ে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল প্রোফাইল দিয়ে তাকে পাঠানো হয়েছে, জেনারেল প্রোফাইল দিয়ে তাকে প্রপোজালটা পাঠানো হয়েছে, আর এটা ওয়েব ডিজাইন দিয়ে পাঠানো হয়েছে। ঠিক আছে। তো আমরা এখানে একটু ক্লিক করি। ক্লিক করার পর এই যে আমার কভার লেটার, এই কভার লেটারটাকে আমি একটু কপি করে নিই। হ্যাঁ, কপি করে নিয়ে আপনাকে অন্য একটা
প্রপোজালে আমি আপনাদের দেখাচ্ছি। ধরেন ফাইন্ড ওয়ার্কে চলে আসলাম। আমি এই ডেমোটা আপনাদের দিয়ে দেবো, এই কভার লেটারের ডেমোটা, ঠিক আছে? কভার লেটারের ডেমোটা দেবো, আপনারা একটু দেখবেন। ধরেন আমার এইটা, ধরেন এইটায় যা চাইছে, ঠিক আছে, যেটা চাইছে সেটা হচ্ছে এইটার মধ্যেই আছে। জাস্ট আমি তাহলে এটাকে ওপেন করে নিই। তো ওপেন করে নেওয়ার পর, আচ্ছা এটা থেকে না দেখানোই ভালো হবে, এটার সাথে তাহলে আপনার রিলেট করতে সমস্যা হবে। আমি এইটাই দেখি, সমস্যা নেই। দেখেন এ চাইছিল কি, ওর যে ফিক্স ওয়ার্ডপ্রেস মেনু বার বাগ আফটার আপডেট, ঠিক আছে, তার মানে ওর মেনু বারটা ও ফিক্স করতে চাইছে। তাহলে আপনি যখন কভার লেটার লিখতেছেন, সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে প্রথম 2 লাইনের মধ্যে, প্রথম কয় লাইন, প্রথম দুই লাইনের মধ্যে আপনাকে সেই ক্লায়েন্ট আসলে যেটা চাইছে সেইটার সলিউশনটা দিতে হবে। কেননা ক্লায়েন্ট যখন ভিউ করতে যায়, ওই যে মেসেজ আপনাকে বললাম না, প্রপোজাল 50টা, তাহলে 50টা প্রপোজালের মধ্যে 50টা মেসেজ এইভাবে শো করতেছে। তাহলে সে কতটুকু দেখবে? আলটিমেটলি সে 2 লাইন দেখবে, প্রথম 2 লাইন দেখবে, ঠিক আছে। তার প্রথমে এই 2 লাইন সে দেখবে। সেই জন্য আপনার প্রথম যে 2 লাইন আছে সেই 2 লাইনের মধ্যে তার যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের মেইন সলিউশনটা বলবেন, ঠিক আছে। যেমন আমি একটু ওপেন করে নেই, এই যে ওপেন করে নিয়ে আমি আমার প্রপোজালটা ধরেন এখানে দিচ্ছি। দেওয়ার পরে এইখানে দেখেন, এই যে আমার প্রথম 2 লাইন দেখেন, এটা আলটিমেটলি 2 লাইন, হ্যাঁ, আলটিমেটলি 2 লাইন দেখেন। বলছি যে আই সি দ্যাট ইউ আর লুকিং ফর এ ফিক্স ফর ইয়োর ওয়েবসাইটস মেনু বার ক্যারেট আইকন, ঠিক আছে, ওই যে একটা আইকন, ও আসলে ক্যারেট আইকনটা চাচ্ছিল, ঠিক আছে, যে ক্যারেট আইকনটা ভেনিশ হয়ে গেছে, নাই, তো ক্যারেট আইকন। তো আমি প্রথম লাইনে কি বলছি, তোমার, তুমি আসলে এই ক্যারেট আইকন খুঁজতেছো, তোমার মেনু বারের যে আপগ্রেড হয়েছে, আপগ্রেড করার ফলে একটা ফিক্স আছে, সেই ফিক্সটার মধ্যে তোমার মেনু বারের মধ্যে তোমার একটা ক্যারেট আইকন, সেটা তুমি চাচ্ছ, এবং সেটা কি, which disappeared after updating to WordPress ভার্সন এত। এবং আমি এটা উল্লেখ করেছি যে মানে আলটিমেটলি তাকে এইভাবে বোঝাচ্ছি যে আমি কিন্তু কাজটা বুঝতে পারছি, ঠিক আছে। বলতেছি কি, যেটা আসলে চলে গেছে, কেন চলে গেছে, আফটার আপডেটিং টু ওয়ার্ডপ্রেস ভার্সন দেওয়ার পরে, ঠিক আছে। আই এম কনফিডেন্ট ইন মাই অ্যাবিলিটি টু রিসলভ দিস ইস্যু কুইকলি অ্যান্ড ক্লিনলি। এই লাইনটা মেইন না, এটা বাদ। আপনার কাছে এই যে একটা লাইন, ধরেন এই লাইনটাই হচ্ছে মেইন। এইটা মানে হচ্ছে আপনি প্রথমে তার প্রপোজালটা খুব ভালোভাবে করছেন এবং সে শুধুমাত্র কি চাচ্ছে এই জিনিসটা আপনাকে বলতে হবে, ঠিক আছে, কি চাচ্ছে এবং তার কি সলিউশন আছে সেইটা আপনাকে বলতে হবে। তো সলিউশন যেহেতু এগুলা তো ইন্টিগ্রেট করে করতে হয়, তাহলে মানে আলটিমেটলি এই সলিউশনটা আপনি দিতে পারবেন, এটা ঠিক আছে, বাট কিভাবে দিবেন সেটা তো বলতে পারবেন না। কিন্তু তার প্রপোজালটা পরে এইটা হচ্ছে মেইন লাইন, ঠিক আছে। তারপরে আপনি কি বলবেন, ও আর কিছু জিনিস চাইছে, ঠিক আছে, সো ওইটার সাথে আপনি কিছু ক্যারেক্টার, কিছু ক্যাটাগরি বা হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক্স অ্যাড করবেন। বিষয়টা কি, আই হ্যাভ এ স্ট্রং এক্সপার্টাইজ ইন ওয়ার্ডপ্রেস থিমস এন্ড প্লাগ ইন স্ট্রাকচার, স্পেশালাইজিং ইন ডিবাগিং আপডেট রিলেটেড ইস্যু, ঠিক আছে। কারণ কি, ওর যেহেতু আপডেটের কারণে গেছে, সেই জন্য আমি বলতেছি যে আপডেট রিলেটেড যে ডিবাগ গুলো আছে আমি সেগুলো ফিক্স করি। অলওয়েজ অ্যাপ্লাই পার্মানেন্ট ক্লিন সলিউশন, এবং কি আমি একটা ক্লিন এন্ড পার্মানেন্ট সলিউশন দেওয়ার ট্রাই করি, নো টেম্পোরারি ফিক্সেস, ঠিক আছে। এবং আই উইল প্রোভাইড এ ক্লিয়ার এক্সপ্লানেশন অফ হোয়াট কজেস দ্য ইস্যু এন্ড হাউ ইট ওয়াজ রিসলভ, ঠিক আছে। এবং এখানে বলতেছি যে আচ্ছা আমি একদম খুব ক্লিয়ার ভাবে এক্সপ্লানেশন দেওয়ার চেষ্টা করি যে আসলে তোমার কিসের কারণে ইস্যু হচ্ছে বা কেন হচ্ছে, এবং এইটার একটা খুব ভালো সলভ, ঠিক আছে। এই কয়েকটা জিনিস, তাহলে আমাদের প্রথম কাজটি, প্রথম 1 থেকে 2 লাইনের মধ্যে ক্লায়েন্ট আমার কাছে যেটা চাইছে সেইটাকে খুব ভালোভাবে ফোকাস করে দেওয়া, এবং আসলে আপনি যে ক্লায়েন্টের সমস্যাটা বুঝতে পারছেন সেইটা ওখানে থাকা, ঠিক আছে। পরবর্তীতে আপনি কি কি বিষয়ে এক্সপার্ট সেই কয়েকটা জিনিস ওই ক্লায়েন্টের সাথে রিলেটেড করে লেখা, ঠিক আছে। আমি কিন্তু এখানে চাইলে লিখতে পারতাম আমি স্পিড অপটিমাইজেশনে এক্সপার্ট, আমি মাইগ্রেশনে এক্সপার্ট, আমি এসইও তে এক্সপার্ট, বাট আলটিমেটলি এইটা কি তার জবের সাথে যাইতো? যাইতো না। তাহলে আমার যেটা জবের সাথে যাবে সেই টাইপের এক্সপিরিয়েন্স গুলো আপনাকে এখানের মধ্যে লিখতে হবে। এবং অবশ্যই লেখার সময় এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা ইউজ করবেন, কেননা হচ্ছে ক্লায়েন্ট যখন আপনার এই জিনিসটা করতে আসবে তাহলে ওরা একটা সেকশন হিসেবে দেখতে পারবে, এরকম একটা টান দেওয়া থাকবে, ঠিক আছে। এই জিনিসটা দিলে ওরা একটা টান দেওয়ার মতো দেখতে পারবে, ঠিক আছে। তো ওইভাবেই দিবেন, বুঝিয়েন, কিন্তু আমি যেভাবে বলতেছি সেভাবেই কাজ করিয়েন। এখন এর থেকে যদি অন্যভাবে কাজ করতে চান তাহলে আপনি করিয়েন, সমস্যা নেই, ঠিক আছে, বাট যে ফলো করতে চান সেভাবে ফলো করিয়েন। এবার আসেন উইথ সেভারাল ইয়ার্স অফ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। এখন আমি আমার সম্পর্কে ব্লা ব্লা বিভিন্ন যা কিছু আছে সেগুলো আমি বলতেছি যে আমি অনেক দিন ধরে এগুলো কাজ করি, এটা করি ওটা করি, ঠিক আছে। বাট এখান পর্যন্ত ক্লায়েন্টের আসুক আর না আসুক এটা আমার দরকার নাই, ঠিক আছে। আমার মেইন দরকার হচ্ছে প্রথম 2 লাইন, সেটা প্রথমে দেখবে, দেন দেখে যদি সে আপনার প্রপোজালটাকে ওপেন করে পরবর্তীতে বাকি জিনিসগুলো দেখবে। আচ্ছা এবার আসেন,
আরেকটা জিনিস, এই যে এইরকম একটা অপশন রাখবেন একটা কোশ্চেনের মতো, ঠিক আছে? ক্যান ইউ সেন্ড মি ইউর ওয়েবসাইট লিংক, দ্যাটস হোয়াই আই ক্যান বেটার আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যু। এইটা মানে তাকে বোঝাচ্ছি যে তুমি যদি আমাকে তোমার ওয়েবসাইটটা সেন্ড করো তাইলে হয়তো আরো ভালোভাবে আমি সেই তোমার যে ইস্যুটা আছে সেই ইস্যুটা আরো ভালোভাবে বোঝার ট্রাই করবো, ঠিক আছে? তো এইটার মাধ্যমে আমি তাকে একটা কোশ্চেন করে রাখলাম, ঠিক আছে? তো সে হয়তো ধরেন কোনো কারণে আমার যদি প্রপোজালটা খোলে তাহলে তার ওয়েবসাইটের লিঙ্কটা হয়তো দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরকম একটা কোশ্চেন রাখবেন, মানে সহজ হিসাব এখানে প্রপোজাল লেটারের মধ্যে এমন একটা কোশ্চেন রাখবেন যে কোশ্চেনটার কারণে ক্লায়েন্ট ভিতরে ঢুকলে তাকে একটা রিপ্লাই দিতে হয়, এরকম টাইপের একটা কোশ্চেন। দেন অবশ্যই আপনার কিছু পোর্টফোলিও রাখবেন, ঠিক আছে? বেস্ট কিছু পোর্টফোলিও আপনি এভাবে দিয়ে রাখবেন, এইটা সবসময় আপনি মেনটেন করবেন। বেস্ট রিগার্ডস মুনতাসির আসলাম। এই কয়েকটা জিনিস, এই যে এইখানের মধ্যে আপনি যদি সেম টেমপ্লেট সব জায়গায় ইউজ করেন তাহলে কোনো লাভ নাই, ঠিক আছে? তাহলে জাস্ট আপনার কানেক্ট গুলো খরচ। তাহলে কয়েকটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা কি? প্রথম 2 লাইন এটা প্রত্যেকবারই চেঞ্জ করতে হবে। তারপর ওইটা ওই রিলেটেড আপনার যে স্কিল আছে সেইটা আপনাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আপনি এই জিনিসটাকে চাইলে রাখতে পারেন সব সময় প্রত্যেকটার জন্য, ঠিক আছে? এটাতে কোনো সমস্যা নাই। অবশ্যই একটা কোশ্চেন রাখতে হবে, বাট এই কোশ্চেনটাই যে রাখতে হবে এরকম না, অবশ্যই একটা কোশ্চেন রাখতে হবে। এবং কি আপনার কিছু ডেমো রাখতে হবে, ডেমো অবশ্যই রাখতে হবে। আপনি সেম ডেমো বারবার ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এই যে ডেমো, ডেমো ওয়েবসাইট লিংক, এটা আপনি ইউজ করতে পারেন, বাট এই কয়েকটা জিনিস বারবার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এখন আসি তাহলে কিভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করব। তাহলে ধরেন আমি একটা কভার লেটার লিখে ফেলছি। দেখেন আমি কভার লেটারটা কেন লিখছি এটা অনুযায়ী দেখেন, ও কিন্তু 6.8.1-এ গেছে, এটা আমি উল্লেখ করছি। তারপর আর কি বলছে? রিকোয়ারমেন্টস বলছিল, ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়ার্ডপ্রেস থিমস এন্ড প্লাগইনস। তাহলে আমি বলছি যে হ্যাঁ আমার এক্সপেরিয়েন্স আছে। স্ট্রং ডিবাগিং স্কিল, আমি বলে দিছি। এই ডিবাগিং স্কিলের সাথে আরেকটু অ্যাড করছি কি, আপডেট করলে যে ডিবাগিং স্কিল গুলো হয় সেগুলো আমার আছে। অ্যাবিলিটি টু আইডেন্টিফাই এন্ড ইমপ্লিমেন্ট প্রপার ফিক্স, আমি কিন্তু বলে দিছি যে হ্যাঁ আমার এটা আইডেন্টিফাই করার যেমন ক্ষমতা আছে, এটা ইয়া করারও আছে। এবং নো টেম্পোরারি বলছে, বাট আমি কি বলছি? আমার পার্মানেন্ট সলিউশন। এবং ক্লিয়ার এক্সপ্লানেশন, অবশ্যই আমি বলছি যে আমি যে সলিউশন দেবো সেই সলিউশন ক্লিয়ার হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তার সাথে মিলে গেছে। এবং সে প্রথমে যেটা চাইছে সেটা 2 লাইনে আছে। আমি কিছু ডেমো দিছি এবং সাথে একটা কি দিছি, একটা কোশ্চেন ছড়ে দিছি, ঠিক আছে? এখন আমরা যখন প্রপোজালটাকে অ্যাপ্লাই করতে যাব, সবার প্রথমে আপনি একটু ট্রাই করবেন যে ক্লায়েন্টের নাম খুঁজে পাওয়া যায় কিনা, ঠিক আছে? তো ক্লায়েন্টের নাম কিন্তু খুঁজে পাওয়া গেছিল। এখন ক্লায়েন্টের নাম খুঁজে পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? তার যে রিসেন্ট কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে আসবেন। দেখবেন যে আমার আপনার মতো যে ফ্রিল্যান্সার গুলো আছে তারা তাকে নাম ধরে কোনো এক জায়গায় ডাকতে পারে, ঠিক আছে? নাম ধরে ডেকে বলতে পারে। এখন আমি এখান থেকে আপনাদের খুঁজে দেখাই। যেমন হচ্ছে টেরিগল, এটাতে নাই, ঠিক আছে? আরো আছে কিন্তু, দেখেন এবার আসবেন, এগুলা কিন্তু দেখেন টু ফ্রিল্যান্সার, ঠিক আছে? মানে এগুলা ফ্রিল্যান্সার দিছে, ফ্রিল্যান্সার তাকে এইভাবে ইয়া দিছে। এর নাম হচ্ছে মাইলো, ঠিক আছে? আমি একটু দেখি তাও, সেদিন খুঁজে পাইছিলাম। এই যে এগুলাতে কোনো ফিডব্যাক দেয় নাই। এভাবে একটু খুঁজবেন, সময় দিতে হবে, ঠিক আছে? সময় আসলে না দিলে হবে না। আচ্ছা আরেকবার একটু খোঁজেন, সেদিন পাইছিলাম, এখন গেল কোথায়? তাহলে হয়তো তার নতুন প্রজেক্ট আসার কারণে 25টার বেশি আবার দেখা যায় না তো, ঠিক আছে? তো হয়তো নতুন আসার কারণে চলে গেছে। আরেকবার একটু দেখি, হ্যাঁ। এই যে ফ্রিল্যান্সার যারা আছে, ফ্রিল্যান্সার গুলো ওর নাম ধরে কোনো একটা রিপ্লাই দিতে পারে, তখন আপনি ওখান থেকে ওর নামটা নেবেন। এখন নামটা যদি না পান তাহলে নাম ছাড়াই দিবেন, ঠিক আছে? স্যার ওই যে উপরে ছিল। কোথায় কোথায়? স্যার ওই যে ওয়ার্কিং উইথ মিলো ওর নাম দেওয়া ছিল।
হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি, জি এই স্যার, যে এই হ্যাঁ যে হ্যাঁ, এই যে। এটাই হ্যাঁ এই যে। এটার মধ্যে হ্যাঁ ওয়ার্কিং উইথ মিলো, হ্যাঁ ওই যে বললাম লং টার্ম যে আমি এনপিএস এর পাইছিলাম বিপরীত। সেদিন। হ্যাঁ, এই যে নামটা পাইছেন, এই নামটা যদি আর কি খুঁজে পান, তাহলে হচ্ছে আপনার জন্য বেটার। হ্যাঁ, তো নামটা খুঁজে পাওয়া বেটার মানে হচ্ছে কি, তাহলে হচ্ছে ক্লায়েন্টটা চমকে যাবে, ঠিক আছে, বা হচ্ছে এই আমার নাম জানলো কিভাবে, এইরকম একটা জিনিস। হ্যাঁ, তো এই যে এখান থেকে অ্যাপ্লাই জবে ক্লিক করব। অ্যাপ্লাই জবে ক্লিক করার পর এই যে আমি বলছিলাম যে আপনার কোন প্রোফাইল দিয়ে প্রথমে অ্যাপ্লাই করবেন, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে জেনারেল প্রোফাইল, ওয়েব ডিজাইন, আর একটা যদি থাকতো তাহলে দুইটা। হ্যাঁ, তো আপনি কোনটা দিয়ে দিবেন? আমরা প্রথম অবস্থায় জেনারেল প্রোফাইল দিয়ে দেবো। জেনারেল প্রোফাইল মানে হচ্ছে আপনার যতগুলো ওই যে পোর্টফোলিও আছে, সবগুলো পোর্টফোলিও তারা প্রথমেই দেখতে পারবে, এইটা। আর আপনি যদি ওয়েব ডিজাইন দেন, ধরেন আমার ওয়েব ডিজাইনের আন্ডারে শুধুমাত্র 20টা প্রজেক্ট আছে, তাহলে সে প্রথমে সেটা দেখবে। দেন পরবর্তীতে আপনাকে যদি ফাইন্ড আউট করতে যায়, তখন আপনার ভিতরে এসে বাকিটা দেখতে পারে, ঠিক আছে। তো এই জন্য প্রথম অবস্থায় জেনারেল প্রোফাইল দিয়ে আমাদের কানেক্ট প্রপোজাল পাঠানো ভালো। আচ্ছা, এখন এখান থেকে আপনি দেখতে পারবেন যে এখানে প্রপোজাল পাঠাইতে আপনার কতটা কানেক্ট লাগবে। এখানে দেখাচ্ছে যে আমার 11টা কানেক্ট লাগবে, ঠিক আছে। তো এখান থেকে পাশাপাশি আরো একটা জিনিস দেখতে পারবেন যে আপনার যতগুলো কানেক্ট আছে, আপনি যদি কোনো কারণে এখানে প্রপোজাল পাঠান, তাহলে আপনার রিমেইনিং কতটা থাকবে সেটাও দেখতে পারবেন। আচ্ছা, তারপরে নিচের দিকে আসবেন, দেখা থাকবে জব ডিটেলস। জব ডিটেলস সবকিছু মানে ও যেটা চাইছে সেটা থাকবে। দেন এই যে এখানে টার্মস এর মধ্যে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে বাই মাইলস্টোন, আর একটা হচ্ছে বাই প্রজেক্ট, ঠিক আছে। মাইলস্টোন মানে হচ্ছে কি, আপনি ওই ক্লায়েন্টের ধরেন যে $100 কাজ, প্রথমে $30 নেবেন, তারপর $10 নেবেন, $20 নেবেন, এইভাবে, ঠিক আছে। মানে হচ্ছে ধাপে ধাপে যে টাকাটা নেওয়া, সেটা হচ্ছে মাইলস্টোন। আর বাই প্রজেক্ট মানে হচ্ছে ফুল প্রজেক্টের উপর। তো যেগুলো ছোট কাজ হয়, সেই ছোট কাজগুলোতে আমরা ডিরেক্ট বাই প্রজেক্টের উপরে টাকাটা নেই, ঠিক আছে। এগুলো ছোট কাজ, মোটামুটি 100 থেকে $150 পর্যন্ত, সেগুলো বাই প্রজেক্টে নেওয়ার চেষ্টা করবেন। এখন ক্লায়েন্ট যদি আবার বলে রাখে যে তুমি হচ্ছে মাইলস্টোনে নাও, তাহলে তাও সমস্যা নেই, ঠিক আছে। তো ক্লায়েন্ট এখানে বলবে না আসলে মাইলস্টোন না প্রজেক্ট, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। তো দেখবেন আসলে প্রাইস কিরকম তার উপর। তো বাই প্রজেক্ট আমি 15 দিচ্ছি, ঠিক আছে। এবং এখান থেকে আপনাকে চার্জ কাটবে হচ্ছে 10%, আপনার 10% চার্জ কাটার পরে আপনার থাকবে 13.50, ঠিক আছে। এইটা থাকবে বাই প্রজেক্ট। আর বাই মাইলস্টোনে আপনি এখানে ডেসক্রিপশন দিতে পারেন যে আমি 3 ধাপে টাকা নেব, ঠিক আছে। তার মধ্যে অ্যামাউন্ট হচ্ছে এইরকম, ডিউ ডেট আমি কবে কবে নেব, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে থাকবে। তো আপাতত এটা যেহেতু ছোট, আমি বাই প্রজেক্ট দিয়ে রাখলাম। হাউ লং উইল দ্য প্রজেক্ট টাস্ক, এখানে আপওয়ার্কের মধ্যে আপনার ওইরকম ফাইবারের মতো ওই যে 7 দিন 3 দিন এরকম কিছু নাই, ঠিক আছে। আপওয়ার্কে আপনার ক্লায়েন্ট যতক্ষণ না পর্যন্ত চেপতেছে, ঠিক আছে, বা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলছে যে আচ্ছা আমাকে 10 দিনের মধ্যে করে দাও, সো 10 দিনের মধ্যে, ঠিক আছে, এরকম কোনো টাইম লিমিট নাই। বাট তবু এরকম একটা ইয়ে থাকে, সেটা হচ্ছে কি less than 1 month, 1 to 3, 3 to 6, এবং more than 6 months। জাস্ট এটা তো ছোট্ট কাজ, আপনি জাস্ট দিয়ে দেন less than 1 month। দেন ক্লায়েন্ট যদি আপনাকে হায়ার করে, ক্লায়েন্টের সাথে ইনবক্সে কথা বলবেন যে আসলে তোমার কাছে সময় আছে কতটুকু, ঠিক আছে। দেন আসেন কভার লেটার, সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। তো কভার লেটারে আসবো, আমি আমার কভার লেটারটা পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। আমি কি দেবো? হাই মিলো বা মাইলো যেটাই হোক, ঠিক আছে, দিলাম। এই হাই মাইলো এই কথাটাও কিন্তু তার কাছে যাবে, ঠিক আছে। ওই যে বলছি 2 লাইন আর হচ্ছে এইটা, হ্যাঁ, সবগুলো যাবে। তো এই যে কভার লেটারটা নেন এবং এখানে বসায় দেন। কভার লেটার নিজেকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। লেখার পরে তারপরে আপনি বলতে পারেন যে এখানে আরো সুন্দর পলিশ করার জন্য আপনি চ্যাট জিপিটি তে যান, গিয়ে তারপরে বলতে পারেন, হ্যাঁ। বাট নিজে প্রথমে যদি এই 2 লাইন না লেখেন, ওই চ্যাট জিপিটি কে যতই বলেন যে এটা চাচ্ছে, এটার উপর একটা কভার লেটার লিখে দাও, তো একটা দিয়ে দেখেন কি সে কিভাবে আসলে কভার লেটারটা লেখে, হ্যাঁ। আচ্ছা, এটা একটু ট্রাই করে দেখুন। আচ্ছা, তো ধরেন যে এটা দিলাম, দিয়ে যে কভার লেটারটা বলছিলাম কিন্তু এই যে এই সাইন গুলো ইউজ করতে, ঠিক আছে। আপনার যদি কোনো ইয়া থাকে, ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো অবশ্যই এই সাইন দিয়ে ইউজ করবেন, ঠিক আছে। তারপর আপনার যে ডেমো গুলো আছে, এই সাইন দিয়ে ইউজ করবেন। এটা দিলে কি হবে, ও ও যখন ভিউ করতে যাবে, তখন একটা এরকম স্কেলের মতো আসবে, এরকম একটা আলাদা সেকশন হবে। সো সহজে বুঝতে পারবে যে আচ্ছা এই সেকশনটা পুরোটা হচ্ছে ডেমো সেকশন, হ্যাঁ। আর এই ওয়েবসাইট কিন্তু সবগুলো দিয়ে দিছি আপনাদের, ঠিক আছে। যার যত ওয়েবসাইট লাগে, লাইভ ওয়েবসাইট সবগুলোই মোটামুটি, তাও একটু চেক করে নেবেন। এই যে এইখানে দেখেন, এই যে এটাকে সিলেক্ট করলে যে এইরকম কিছু একটা ওদের ওখানে আসবে, হ্যাঁ, আমাদের এখানে না, এই যে এইরকম আসবে, হ্যাঁ। তো এই লাইভ ওয়েবসাইট গুলো দিছি না আমি আপনাদের গ্রুপে, যদি না থাকে আমি আবারও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা হচ্ছে ইউজ করবেন, ঠিক আছে, যখন ক্লায়েন্ট কোনো কিছু চাবে, এই কোন ওয়েবসাইট কি রিলেটেড, এটা একটু আপনারা নিজেরা নোট করে নিজেরা বানায় নেবেন, নিয়ে তখন ক্লায়েন্টকে এই জিনিসগুলো দিবেন, ঠিক আছে। আর নিজেরা যে প্রজেক্ট করছেন সেটার লিঙ্কটা অবশ্যই রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তার সাথে আমরা কি অ্যাটাচ ফাইল, এখানে খুবই একটা ইন্টারেস্টিং বিষয়।
এই বিষয়টা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আরো ভালো। ঠিক আছে, এই অ্যাটাচ ফাইল মানে হচ্ছে কি আপনি কোনো কিছু ভিডিও বা অডিও এই সাথে পাঠায় দিতে পারেন। তো এর মধ্যে এই অ্যাটাচ ফাইলের মধ্যে আমরা না পাঠায় দিয়ে আরেকটা খুব ভালো ইউজ আছে, সেটা হচ্ছে আপনার যে কভার লেটারটা আছে এই কভার লেটারটার মধ্যে আপনি এখানে একটা লুম ভিডিও আছে না, লুম আমরা দেখাইছিলাম কিন্তু লুমের এক্সটেনশন, তাই না? লুমের মাধ্যমে 5 মিনিট পর্যন্ত ফ্রি ভিডিও করা যায় এবং এর কোনো এক্সটার্নাল স্টোরেজের প্রয়োজন পড়ে না। ও একটা ভিডিও করার পর সাথে সাথে একটা লিঙ্ক দেয়, আপনি কি করতে পারেন, আপনি এই লিঙ্কটা এখানে দিতে পারেন। এইটা সব থেকে বেস্ট ইউজ। ঠিক আছে, এইটা কেননা হচ্ছে ক্লায়েন্টরা কোনো একটা ভয়েস মেসেজ বা কোনো একটা ভিডিও এই জিনিসটা দেখে যদি সাথে সাথে বুঝতে পারে যে আচ্ছা সে আমার প্রপোজালটাকে দেখলো এবং পড়লো এবং এভাবে এভাবে সে কাজ করবে সেটা বলবো, ঠিক আছে, তাহলে আপনার কাজের রেশিও প্রায় 100%। ঠিক আছে, সে যদি খালি আপনার এই প্রপোজালটা খোলে তাহলে খোলার পরে আপনার সবার প্রথমে ওই ভিডিওটাই দেখবে। ঠিক আছে, তো এইটা এখানে কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওই ফাইবারের মতো কোনো সমস্যা নেই যে আমি একটা ভিডিও লিঙ্ক দিলাম তাতে কোনো সমস্যা আছে কিনা, কোনো সমস্যা নেই। আপনি এই ভিডিও লিঙ্কটা এটার মধ্যে পুশ করে দিবেন। ঠিক আছে, আর আপনি যদি কোনো রেকর্ডিং কোনো কিছু দিতে চান, মুখের রেকর্ড, ঠিক আছে, রেকর্ড, অডিও রেকর্ড, তাহলে এই যে ফাইল অ্যাটাচ করে আপনি এটাতে দিতে পারেন। এইটা অনেক ভালো ইউজ যদি করতে পারেন। ঠিক আছে, আর করতে না পারলে কোনো সমস্যা নেই, যদি করতে পারেন এটা অনেক ভালো ইউজ। ঠিক আছে, এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন যে এইটার মধ্যে এই জিনিসটা পুশ করে দেওয়া। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন প্রোফাইল হাইলাইট। ঠিক আছে, প্রোফাইল হাইলাইট মানে কি, ওই যে আমরা কিছু প্রজেক্ট পাইছি না, যে প্রজেক্টের মধ্যে আপনি এখান থেকে প্রজেক্টটাকে অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, এই যে এখান থেকে সিলেক্ট হাইলাইট, এই যে এখান থেকে আমি এই প্রজেক্টটাকে অ্যাড করলাম। কিন্তু ধরেন যে আসলে এইটা তো আমার কি চাইছে, একটা মেনু বার ফিক্স করা। তো আপনি যে প্রজেক্ট গুলো অ্যাড করছেন তার মধ্যে একটা আছে মেনু বার ফিক্স করার একটা প্রজেক্ট, তাহলে আপনি ওই প্রজেক্টটা এইভাবে শো করাই দিবেন। ঠিক আছে, যেটা ওইটার সাথে রিলেটেড, হ্যাঁ, এইভাবে শো করাই দিবেন, দিয়ে অ্যাড টু হাইলাইট, তার মানে ও যখন খুলতে যাবে তখন এইটা তার সামনে আসবে। এবং অ্যাড সার্টিফিকেট, আপনার যদি কোনো এক্সিস্টিং সার্টিফিকেট থাকে ওই রিলেটেড, তাহলে সেই সার্টিফিকেট গুলো ধরাই দিবেন। যেমন আমি এসইওর কাজ যদি এটা হইতো, তাহলে আমি কি এইটাকে সার্টিফিকেটটা ওর সাথে অ্যাড করে দিতাম। ঠিক আছে, দিয়ে জাস্ট এখানে কি আসবে, আপনাদের সাবমিট প্রপোজাল। এটা এখন আমার অফ কেন, কারণ অলরেডি আমি এটা পাঠাইছি সেই জন্য। তাহলে বাকিটা কি বুঝতে পারছেন যে কিভাবে আসলে একটা কভার লেটার পাঠাতে হবে এবং কভার লেটারের পাশাপাশি কিভাবে প্রজেক্ট পাঠাবো, কিভাবে সার্টিফিকেট পাঠাবো, কিভাবে অ্যাটাচ ফাইল কিভাবে পাঠাবো, তারপরে আমাদের যে মাইলস্টোন বা হচ্ছে যে পেমেন্ট যে অপশনটা, সেই পেমেন্টের অপশনটা কিভাবে আমরা সেট করব, এবং আমরা ওভারঅল কোন প্রোফাইলটাকে ইউজ করব, এবং আমাদের যে কভার লেটার সেই কভার লেটারটাই সব থেকে গুরুত্বপূর্ণ, কভার লেটারটা কিভাবে লিখবো। বুঝতে পারছেন?